নমস্কার, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকে আমি তৈরি করব মোমো, ক্যারট মোমো। তাই প্রথমেই মোমোটা বানানোর জন্য ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে। আমি 1 কাপ মতন ময়দা নিয়েছি, নিয়ে নিলাম অল্প একটু নুন আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে একটু ময়ান করে নিলাম। এবার গাজর গ্রেট করে মিক্সিতে পেস্ট করে নিয়ে তার মধ্যে একটু জল দিয়ে এবার সেই রসটা দিয়েই আমি কিন্তু ময়দাটা মেখে নিলাম। তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে। এবার কড়াতে সাদা তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি ভেজ মোমো বানাচ্ছি। গ্রেট করে রাখা একটু আদা দিয়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, বিনস, বাঁধাকপি আর একটু কাঁচা লঙ্কা। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু সয়া সস আর একটু চিনি দিয়ে এবার নামিয়ে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচিটা একটু মুখে ক্রাঞ্চি থাকলে ভালো লাগে, তাই কিন্তু আমি এভাবে দিয়েছি। কেউ চাইলে তেলের মধ্যেও দিয়ে দিতে পারেন অথবা সম্পূর্ণ কাঁচাও রাখতে পারেন, সেটাও ভালো লাগবে, কিন্তু রসটা একটু সব কিছু চেপে বার করে নিতে হবে। এবার ময়দাটা যে মেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে নিয়ে বেলে নিচ্ছি। বেলে নিয়ে আমি একটা বাটির সাহায্যে একটা করে শেপ দিয়ে নেব আজকে। তাহলে না সব এক রকমের হয়ে যায়, দেখতে বেশ ভালো লাগবে, সেই জন্যই করলাম। কারোর কাছে কাটার থাকলে কাটার দিয়েও কাটতে পারেন। আমি এইভাবে সবকটা বেলে নিলাম। এবার ফিলিংসগুলো ভেতরে 1 চামচ মতন দিয়ে একটা শেপ তৈরি করে নেব। দুই দিক থেকে চেপে চেপে একটু লাগিয়ে নিলেই হবে। যে কোনো একটা মোমোর শেপ দিয়ে নিতে যার যেরকম মন চাইবে আপনারা দিয়ে দিতে পারেন। আমি এরকম আমার কাছে একটু সুবিধা মনে হলো তাই আমি দিয়ে দিয়েছি। প্লেন রাখলেও হবে, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর করে এরকমভাবে প্রত্যেকটা মোমো তৈরি করে নেব। শীতকালে মোমো কিন্তু খেতে খুবই ভালো লাগে, তাই জন্য আমার মেয়ের সবসময় আবদার মাঝে মধ্যেই কিন্তু মোমো তৈরি করে দাও। যাই হোক, এবার একটা আমি সসপ্যানে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটু ভিনিগার, তাহলে না সসপ্যানটা কালো হয়ে যাবে না। এবার স্টিম করার জন্যে এই যে একটা স্টিমার বসিয়ে নিলাম, অয়েল ব্রাশ করে নিলাম, তাহলে যাতে একটার গায়ে একটা মোমো লেগে না যায়। এবার পাক্কা ঘড়ি ধরে 15 মিনিট আমি স্টিম করে নিয়েছি, কত সুন্দর কালার এসছে। এবার মোমোর চাটনির জন্য আমি 2টো টমেটো নিয়েছি, 4-5টা রসুন আর 4-5টা শুকনো লঙ্কা, এটাকে সেদ্ধ করে নিলাম। ভালো করে সেদ্ধ করে নিয়ে টমেটোর চোকলাগুলো বার করে নেব, তাহলে একদম স্মুথ একটা সস তৈরি হবে। এবার সবগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার একটা মিক্সির জারে সব নিয়ে একটা পেস্ট করে নেব। নিয়ে এবার কড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিলাম একটুখানি তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার পেস্টটাকে দিয়ে দেব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন, চিনি দিয়ে একটু ভিনিগার আর একটু টমেটো কেচাপ দিয়ে ভালো করে জাল দিলেই তৈরি হয়ে যাবে আমাদের টমেটো সস, যেটা মোমোর সস। যাই হোক, পুরো রেডি হয়ে গেল। কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে।